এতক্ষণ ছিল এটা ওয়েবক্যাম। আচ্ছা থাক। তো লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল নেটওয়ার্ক সাইট, তাই না? এই জায়গাতে কারা আসে? যারা প্রফেশনাল তারা আসে। যেমন আমরা যদি লিঙ্কডইনটাকে একটু স্ক্রল করি, তাহলে এই জায়গাতে দেখা যাচ্ছে যে যারা পোস্ট করতেছে তারা প্রত্যেকেই কোনো না কোনো প্রফেশন ব্যক্তিত্ব। যারা এখানে আর্টিকেল লিখতেছে, এরা এখানে নিজেদের কাজের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে, প্রসেসগুলোকে বর্ণনা করতেছে। আবার কেউ কেউ জব পোস্ট লিখে সার্চ করতেছে, পোস্ট করতেছে। এবং এখানে দেখেন আগর বাগর কোনো কি নাই, পোস্ট নাই। কারণ ফেসবুক যদি আমরা স্ক্রল করি, এরকম রিলস ভিডিও দেখতে গেলে কিছু ভিডিও দেখা যায় যে অকারণে কিছু ছেলে পুকুরের কাদার ভিতরে নেমে ওরে কাদা ছুটতেছে, হুদায় লাভ দিয়ে কাদার মধ্যে মাথা দিয়ে দিতেছে। হুদায় বলতেছে গুগল বলো তো মামুর বাড়ি কোথায়, তাই না? ওগুলা কন্টেন্ট তৈরি করতেছে। এই কন্টেন্টগুলো ফেসবুকে আমরা সবাই খাই। মানে বাঙালি কিছু বুঝুক না বুঝুক, অ্যাটলিস্ট সময় নষ্ট করার ব্যাপারটা খুব ভালোই বুঝে। তো লিঙ্কডইন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এই জায়গাতে যারা প্রফেশনাল, যারা তাদের পেশার প্রতি সিরিয়াস, এই সমস্ত মানুষগুলো হচ্ছে লিঙ্কডইনে আসে। এসে তারা তাদের কাজের এক্সপিরিয়েন্স, তারা কিভাবে কাজ করে, কাজের প্রক্রিয়া, তারপরে হচ্ছে কিভাবে কাজ পাওয়া যেতে পারে। এখানে সবসময় কি করে, একটা মানুষের সাথে, এমন একটা মানুষের সাথে সম্পর্ক বিল্ড করতে যায় যে মানুষটা হচ্ছে তার কাজের প্রতি খুব পরিমাণে কি সিরিয়াস। এবং এই জায়গাতে ধরেন বড় বড় যে কোম্পানিগুলো আছে, কোম্পানির মালিক থেকে শুরু করে এর ম্যানেজার, তারপরে হচ্ছে সুপারভাইজার পর্যন্ত প্রত্যেকেই কী ব্যবহার করে? লিঙ্কডইন ব্যবহার করে। এখন আপনাদেরকে যদি আমি দেখাই যে আমি যতক্ষণ থেকে এখানে স্ক্রল করতেছি, প্রত্যেকটা ব্যক্তি, যেমন এনার নাম হচ্ছে কি অ্যান্থনি জেমস, এনারটা আমরা দেখি উনি কি করে, আমরা একটু দেখি। হাইরে ইন্টারনেট। আচ্ছা দেখেন, ইনিকে গ্রুপ সিও ইনোভেশন অ্যান্ড গ্রোথ, এই কোম্পানির উনি মালিক, তাই না? নিজের দিকে আসেন, নিজের দিকে আসলে দেখবেন ইনি ডিজিটাল এন্টারপ্রেনিউর অ্যান্ড মার্কেটিং কোচ, স্ট্রিং নোয়ান। তারপরে দেখেন এখানে বলছে যে রুশিকা রায়, উনি বলতেছে যে অ্যাটমসফিয়ার টু লার্ন ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। তাহলে আপনাকে কী কী শিখতে হবে সেখানে বলছে, ফ্রন্ট এন্ড স্পেয়ার, ডেভঅপস, ব্যাক এন্ড স্পেয়ার। এখানে পার্টগুলো বলে দিয়েছে যে কোনটাতে কী কী শিখতে হবে। ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে দেখা যায় যে আপনার HTML, CSS, রিয়্যাক্ট, মানে জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে রিয়্যাক্ট, জাভা টাইপ স্ক্রিপ্ট, এগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। ডেভঅপসের ক্ষেত্রে আপনাকে এগুলো শিখতে হবে। ব্যাক এন্ডের ক্ষেত্রে আপনাকে এগুলো শিখতে হবে। ডেটাবেজের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ বলে দিছে। এখানে দেখেন একটা কোয়ার্ড দিছে, ডক্টর এলিস ভিক্টর, কোয়াইটিং সামথিং টক্সিক ইজ এ সাইন অফ স্ট্রেংথ নট এ উইকনেস। মানে এই কথাটার মানে আপনারা বুঝছেন? কোয়েটিং সামথিং টক্সিক, কোয়েট মানে কি করা? বিসর্জন দেওয়া, ত্যাগ করে দেওয়া। সামথিং টক্সিক, বিষাক্ত কোনো কিছু ত্যাগ করে দেওয়া। ইজ এ সাইন অফ স্ট্রেংথ, এটা হচ্ছে কি সক্ষমতার মানে প্রতিচ্ছবি। নট এ উইকনেস, এটা দুর্বলতা নয়। হ্যাঁ, আমরা টক্সিক পিপলদের সাথেও অনেক সময় থেকে যাই। কি নিয়ে থাকি বলেন তো? লোকটারে আমি ভালোবাসি রে, ভালো পাই, এজন্য আমরা থেকে যাই। তারপরে টক্সিক কোনো কর্মকাণ্ড করে এরকম পিপলদেরকে আমরা জড়ায় রাখি। তো এই জিনিসগুলো উইকনেস না, এগুলো আর কি ডক্টরদের কথা। তারপরে দেখেন এক্সেল ইজি, এখানে দেখেন এক্সেলের বেশ কিছু সূত্র দিয়ে হয়তো excelEasy.com একটা ওয়েবসাইট তারা প্রমোট করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ব্যক্তিরা এখানে আছে তারা প্রত্যেকেই কোনো না কোনো প্রফেশনাল পোস্ট করতেছে, যেখান থেকে আমরা কিছু না কিছু শিখতে পাই। ডোন্ট জাজ ইউর সেলফ টু আর্লি ইন দ্য প্রসেস, মানে নিজেকে কখনোই, দেখেন একটা খুব চমৎকার একটা কথা বলছে, ডোন্ট জাজ ইউর সেলফ টু আর্লি ইন দ্য প্রসেস। কোনো কিছু শুরু করছেন, প্রক্রিয়া করছেন, 2-4টা ঝড়ঝাপটা আসছে, আপনি ভেঙে পড়ে গেছেন, আমার দ্বারা হবে না, আপনি আপনাকে জাজ করে ফেললেন। তো এই কথাগুলো এখানে বলছে। তো যাই হোক, তো এটা হচ্ছে কি যে প্রফেশনালদের জায়গা। তাহলে এই জায়গাতে আপনাকে কেমন হতে হবে? প্রফেশনাল হতে হবে।
তাহলে প্রফেশনাল হতে গেলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, আপনার প্রোফাইলটাকে প্রফেশনালভাবে সাজাতে হবে। আপনার প্রোফাইলটাকে কি করতে হবে, প্রফেশনালভাবে সাজাতে হবে। তাহলে একটা প্রফেশনাল প্রোফাইলে আপনার কি কি থাকতে পারে, যেমন দেখেন আমি যদি আমার এই প্রোফাইলটার দিকে, আচ্ছা আমরা অন্যদেরটা একটু দেখি, ঠিক আছে। আমরা এখানে লিখলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করব, তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে দেখেন আমাকে ফিল্টার করার জন্য কয়টা বিষয় দিছে। আপনি পিপুল খুঁজতেছেন নাকি পোস্ট খুঁজতেছেন নাকি জব খুঁজতেছেন নাকি কোম্পানি খুঁজতেছেন নাকি গ্রুপ খুঁজতেছেন নাকি স্কুল খুঁজতেছেন নাকি কোর্স খুঁজতেছেন, মোটামুটিভাবে সবগুলো ফিল্টার করার জিনিস আপনাকে দিছে। তো আমরা কি খুঁজতেছি, যে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট যে আছে উনি অ্যাকচুয়ালি মানুষ হিসেবে কেমন বা তার প্রোফাইলটাকে কীভাবে সাজাইছে আমরা একটু অ্যানালাইসিস করব। আচ্ছা, তাহলে দেখেন মোহাম্মদ আলী এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, উজ্জ্বল হোসাইন। আচ্ছা, আমরা একটু দেখি সুবর্ণা আক্তার মারিয়া ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এনার প্রোফাইলটাকে আমরা একটু দেখি। তো এনার প্রোফাইলটাতে আসলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এনার এখানে একটা কি আছে, কাভার ফটো আছে, একটা প্রোফাইল ফটো আছে, এটা হচ্ছে তার জব টাইটেল, এই যে নিচেরটা এটা হচ্ছে কি তার জব টাইটেল, এটা হচ্ছে কি তার লোকেশন। এখানে যদি ক্লিক করি তাহলে তার কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন পাবো। কন্ট্যাক্ট ইনফরমেশন বলতে শুধু তার লিঙ্কডইন অ্যাকাউন্টটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি তার ফোন নাম্বার অ্যাড করা থাকে, উনি যদি হাইড করে না রাখে, তাহলে আমরা নিচে তার কন্ট্যাক্ট ইনফরমেশনটাও পেয়ে যাব। তারপরে আমরা একটু আসি নিচের দিকে, এই জায়গাতে তার কল টু অ্যাকশন আছে, তাকে আমরা চাইলে ফলো করতে পারি, তার মেসেজ পাঠাতে পারি। মরে যদি ক্লিক করি তার এই সিভি আকারে তার যে ডিটেলস আছে এই সম্পূর্ণ ডিটেলটা সিভি আকারে আমরা কি করে নিতে পারি, ডাউনলোড করে নিতে পারি পরবর্তী কলের জন্য। যদি কোনো কোম্পানি হয় তাহলে ওনার সিভিটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে তাকে কানেক্ট পাঠাতে পারি। আবার দেখেন উনি ফিচার, উনি এই জিনিসগুলা মানে অ্যাড করে রাখছে, এই আর কি অ্যাক্টিভিটিস উনি কোনো পোস্ট করে নাই এখন পর্যন্ত, তার মানে আমরা এনাকে প্রফেশনাল বলতে পারি না। ওনার এক্সপিরিয়েন্স এখানে, আচ্ছা অ্যাবাউট কি কোনো জায়গায় লিখছে, হ্যাঁ উনি অ্যাবাউট লিখছে। তো অ্যাবাউটটা ওনার দেখি, তাহলে সর্বোপরি হচ্ছে কি আমার জব টাইটেল লাগবে, লোকেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, তারপরে হচ্ছে আমার অ্যাবাউট লিখতে হবে। অ্যাবাউটটা আমরা এখানে দেখি উনি অনেক ছোট্ট করে এমনভাবে আমাদের অ্যাবাউট লিখতে হবে। অ্যাবাউটের প্রথম অংশে আপনার আইডেন্টিটি, দ্বিতীয়ত হচ্ছে আপনার এক্সপার্টিজনেস থাকবে, 3 নাম্বার জায়গায় 3 নাম্বার পার্টে যে থাকবে হচ্ছে আপনার কি কল টু অ্যাকশন। এখানে বলছে SMM এক্সপার্ট, এখানে উনি একটা ভুল করছে। কি ভুল করছে বলেন তো, কি ভুল করতে পারে বলেন? না, উনি এখানে হাই বা হ্যালো কোনো গ্রিটিংস দেয় নাই, দিছে সম্বোধন করছে, করে নাই। SMM expert and digital marketer in Bangladesh as well as globally, I সুবর্ণা মারিয়া। এখানে আবার উনি ব্র্যাকেট ইউজ করছে, কন্টেন্টের মধ্যে তেমন একটা প্রফেশনালিটি নাই। আচ্ছা, উনি কী নিয়ে কাজ করবে, সোশ্যাল মিডিয়া অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্রস মেজর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, ফেসবুক এগুলো নিয়ে কাজ করবে, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ইউটিউব ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি, ইউটিউব অ্যাডস, গুগল অ্যাডস, সার্চ, ব্যানার, ভিডিও, ফেসবুক অ্যাডস, অ্যাডমিনিস্ট্রেটর, কন্টেন্ট মার্কেটিং, হ্যাঁ মেসেজ মি মার্কেটিং অ্যান্ড আই উইল অ্যাসিস্ট ইউ ইন অবটেইনিং মোর। উনি ওনার ফিচার মতো দিছে। আচ্ছা, ওনাকে আমরা দেখলাম। তারপরে ওনার যোগ্যতা দেখতেছি আমরা যে উনি ফাইবারে কাজ করতেছে 3 বছর থেকে। মোটামুটিভাবে উনি কী কী স্কিল দিছে দেখেন, এই স্কিলগুলোর মধ্যে আপনারা কোনটা পারেন না একটু দেখেন। এরকম করলে কি ভালো লাগবে বলেন তো? এখানে মোটামুটি উনি কয়টা স্কিল দিছে দেখেন। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন SMO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কে কে পারবেন না বলেন?
কে কে পারবেন না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং কে কে পারবেন না? ফেসবুক মার্কেটিং পারেন? ফেসবুকের প্রোফাইল মার্কেটিং পারেন? তাহলে তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি পারেন। হুদায় ভালি ভয় পান। সব ফরম্যাট সেম। আপনাকে আমি বলছি কি, ফেসবুক যে ভালো মতো শিখে ফেলছে তার জন্য দুনিয়ার সব সোশ্যাল মিডিয়া কি হয়ে গেছে? পানির শরবত, খালি ডক করে গিলে খাবেন, মানে খালি দেখবেন ফিচারগুলো সেম কিনা। তারপরে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই কয়টা বিষয়ে উনি এক্সপার্ট, আমরাও এক্সপার্ট, ভালো। তারপরে উনি লাইসেন্স ডিজিটাল মার্কেটিং, কোডার্স ট্রাস্ট থেকে উনি কী করছে? ডিজিটাল মার্কেটিং কোর্স করছে। আপনারা কোথা থেকে করছেন? কোডার্স আইডি ট্রেনিং সেন্টার থেকে। তারপরে স্কিল হিসেবে উনি SMO ফাইবারে কাজ করতেছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং। আরও 4টা স্কিল ওনার এখানে আছে, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং আমরা যেটা দেখলাম। এরপরে কই গেল? স্কিল থেকে বের হয়ে গেল। আচ্ছা, ইন্ডাস্ট্রি নলেজটা একটু দেখি কই গেল। তারপরে ওনার ইন্টারেস্ট এগুলোর প্রতি আর তেমন কিছু নাই, উনি বেঙ্গলি এবং ইংলিশে এক্সপার্ট। আচ্ছা, আরও আমরা দেখি, একটা প্রোফাইল দেখলাম না? তারপরে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হাফিজুর রহমান, হুজুররে দেখি একটু। এনার আবার প্রোফাইলটা কি, এই পিকচারটা কি প্রফেশনাল মনে হচ্ছে আপনাদের কাছে? কার কাছে কেমন লাগতেছে পিকচারটা? ভালো, ভালো লাগে না? এর চেয়ে তো সুন্দর ডিজাইন করতে পারবেন? কে কে পারবেন না একটু দেখি। ক্যানভা ডিজাইনের প্রবলেম আছে কার কার? একটু হাত উঠান তো। ক্যানভা ডিজাইন করতে প্রবলেম হয় কার কার? আরে ভয় পায়েন না, আমি কাজ শিখাবো সেজন্য বলতেছি। আজব কথা, প্রবলেম থাকলে বলবেন স্যার প্রবলেম আছে, আমি তাহলে দেখাবো। আপনারা কেন মুখ লুকাচ্ছেন? আজব তো। প্রবলেম আছে ভাই ক্যানভা ডিজাইনে? আপনারা প্রবলেম থাকলে বলেন, আমরা দরকার হলে আমরা দেখব, দরকার হলে একটা এক্সট্রা ক্লাস নেব। কিন্তু কথা হচ্ছে যে প্রবলেম থাকবে, মুখ লুকাচ্ছেন কেন বলেন তো? আমাকে দেখে কি ভয় লাগে? কার কার ভয় লাগে বলেন? তাহলে আজকে গিয়ে আমরা ওই যে পুরি খেয়ে, হ্যাঁ, যদি ভয় লাগে তাহলে বলেন, ভয় কাটানোর জন্য পুরি খাবো, আপনি টাকা দিবেন। ঠিক আছে, আমি পুরি খাবো, আপনি টাকা দিবেন। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করি। তাহলে এটা হচ্ছে বাসা কোথায়? পঞ্চগড়, দিনাজপুরের সবচেয়ে অজপাড়া গাঁ একটা, তাই না? পঞ্চগড়। সে সেখান থেকে ফেসবুক মার্কেটিং করতেছে। দেখেন এ নিয়ে আবার সুন্দর লিখছে, কিন্তু অনেক ছোট করে ফেলছে। সুভান আনসারি, সার্জিস আলম, গুরু। হ্যাঁ, দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল আছে, পঞ্চগড়ে নাই। দিনাজপুরে ইউনিভার্সিটি আছে, পঞ্চগড়ে নাই। বর্ডার এলাকার মানুষ মারাই ডেঞ্জার, এটা মনে রাখবেন। আমরা তো বর্ডারে না, আমরা তো মাঝে। কি বলেন? বর্ডার সে আমাদের বাসা থেকে 35 কিলোমিটার। ডেঞ্জার এলাকা প্রচুর পরিমাণে। দেখবেন যে সমস্ত এলাকায় বর্ডার, ওই সমস্ত জায়গাগুলোতে নেশার আড্ডাখানা বেশি। হ্যাঁ, কি বললেন? আছে, আমরা দূরে। বর্ডার এলাকা বলতে বর্ডারের আশপাশে যাদের বাসা, যেমন কামদেবপুর আছে। কামদেবপুরের সুন্দর এলাকার অধিকাংশ ছেলেবেলে হচ্ছে আপনার হয় পেন্সিল খেয়ে নেয় বা খায়। ঘোড়াঘাটের দিকে যান, প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটে। ঠাকুরগাঁর দিকে যান, ঠাকুরগাঁ হচ্ছে হরিপুর সীমান্ত যেগুলো আছে, যান। আপনি রাত 10টা বাজবে না, আপনাকে নিয়ে রাস্তাতে যাবেন, আপনাকে গাইড করে দিবেন। প্রবলেম আছে, যাই হোক, আমরা ওটা বলছি না। তো এনার প্রোফাইলটা মোটামুটিভাবে ইনিও সুন্দর করে সাজাইছে। উনি লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড ফ্রিল্যান্সার থেকে 2 বছর থেকে কাজ করছে। মোটামুটি ভালো একটা জায়গা থেকে উনি শিখছে, যুব উন্নয়নের এটা। তো মোটামুটিভাবে উনিও বেশ ভালো কাজ করছে, কোর্স করছে উনি, অ্যাসোসিয়েট উইথ লার্নিং। এখান থেকে ওনার সার্টিফিকেটটা এখানে শো করতেছে, দেখছেন? আপনাদের সার্টিফিকেট যেগুলো অনলাইনে শো করবে সেগুলো এখানে দেখাবে। আচ্ছা, কোনগুলা? না, এটা অনলাইনে শো করবে না, এটা ম্যানুয়ালি ছবি তুলে দিতে হবে কাস্টমার।
এখন দেখেন এরকম একটা প্রফেশনালভাবে প্রোফাইল সাজাতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা সুন্দর করে এই যে আপনি আপনার প্রোফাইলে ঢুকলে এরকম একটা ইন্টারফেস পাবেন। পাওয়ার পরে আপনি কি করবেন, আপনার প্রোফাইলের নামের উপরে ক্লিক করবেন। প্রোফাইলের নামের উপরে ক্লিক করলে দেখেন এখানে মোটামুটি একটা এডিট বাটন দেখতে পাচ্ছেন না? আপনি এরকম একটা সুন্দর ডিজাইন করবেন। এই ডিজাইনটা আমি ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না, একটা সুন্দর ডিজাইন করবো আমি। দিয়ে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখান থেকে কাভার ফটোটা চেঞ্জ করতে পারবেন। কি করতে পারবেন? কাভার ফটোটা চেঞ্জ করতে পারবেন। আর এটা হচ্ছে আমার অনেক আগের ছবি, এটা 2019 সালের ছবি। আপনি ছবি চেঞ্জ করতে চাইলে কি করবেন, অ্যাড এ ফটো, এখানে ক্লিক করবেন, হয়ে যাবে। তারপরে দেখেন এখানে এই যে আমরা যদি এটাতে এডিট করি তাহলে আমরা এখান থেকে কি এডিট করতে পারবো দেখেন। তাহলে আমাদের নাম, তারপরে হচ্ছে আমরা বেসিক ইনফরমেশনগুলো এডিট করতে পারবো। আমার নাম এটা, আর এটা হচ্ছে হেডলাইন। এটা কি হেডলাইন? এটা হচ্ছে হেডলাইন। এই হেডলাইনে আমি যেহেতু দুইটা নিয়ে কাজ করি, ওয়ার্ডপ্রেস ডেভেলপার অ্যাট ফাইবার, ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং আইটি কনসালটেন্ট হিসেবে কাজ করতেছি। এটা আমরা সেভ করে দিলাম। তাহলে আপনার এটা কি হেডলাইন, আপনার প্রোফাইলের কি হবে স্যার? এটা হেডলাইন। আচ্ছা, এরপরে দেখেন আরও আছে, আরও এখানে বেসিক ইনফরমেশন আরও জিনিস আছে। আমরা একটু তাহলে প্রথমে হচ্ছে আপনার নেম বেসিক ইনফরমেশনে, তারপরে হেডলাইন, তারপরে হচ্ছে অকুপেশন মানে কারেন্ট পজিশনে আপনি কোথায় জব করতেছেন, ডিজিটাল মার্কেটিং কোর্স মেন্টর অ্যাট কোডার্স আইটি ট্রেনিং সেন্টার। আপনি যদি অন্য কোনো পজিশন অ্যাড করতে চান তাহলে সেটা এখানে অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে কোন সেক্টর নিয়ে আমি কাজ করতেছি, এডুকেশন সেক্টর নিয়ে কাজ করতেছি। এডুকেশন আমি কোথা থেকে পড়াশোনা করছি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এখান থেকে। তারপরে হচ্ছে আপনি আপনার এখানে ওয়েবসাইট যদি থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে অন্যান্য লিঙ্ক, ধরেন আপনি আপনার ফেসবুকের লিঙ্ক এখানে দিতে পারবেন। তারপরে হচ্ছে কাস্টম বাটন লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারেন, কাস্টম বাটন আমরা অ্যাড করতে পারবো। ওয়েবসাইট দিয়ে দিন, নেন এটা পাঠাতে হবে না ইয়াই। আচ্ছা, তারপরে দেখেন তাহলে এখন একটা বিষয় একটু ক্লিয়ারলি দেখেন স্যার, যে আমরা কি করে ফেললাম, আমাদের বেসিক ইনফরমেশনগুলো কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখে ফেললাম। ওকে, এরপরে নিচে দেখেন ওপেন টু, দুইটা জিনিস হবে, ওপেন টু ওয়ার্ক। এই ওপেন টু এখানে যদি ক্লিক করেন, হায়ারিং একটা আছে, যেমন আমরা যদি এটাতে এডিট করি তাহলে আমরা এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ওপেন টু ওয়ার্ক আর একটা হচ্ছে কি হায়ার করার জন্য। তাহলে দেখেন আমি কি দিছি, অনসাইট মানে আমি গিয়ে জব করতে চাই, অফিসে গিয়ে জব করতে চাই। হাইব্রিড মানে হচ্ছে রিমোট অ্যান্ড অনসাইট। ধরেন আপনার সপ্তাহে 2 দিন গিয়ে অফিস করতে হবে, অথবা 3 দিন আপনি বাসায় বসে বসে কাজ করবেন, বা একদিন কাজ বুঝে নেওয়ার জন্য আপনাকে অফিস যেতে হবে। এটাকে বলা হচ্ছে হাইব্রিড, রিমোট অ্যান্ড অনসাইট। আর রিমোট মানে তো জানেনই, বাংলাদেশ, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, সৌদি আরবিয়া, কাতার, এই সমস্ত জায়গাগুলোতে যদি আমার জব হয় তাহলে আমি এই জায়গাগুলোতে জব করবো। এই জন্য আমি এই লোকেশনগুলো বেশি দিয়ে রাখছি আর কি, আমার মতো। আপনি চাইলে এনিহোয়ার দিয়ে দিতে পারেন। সো আমি আপাতত এগুলো কেটে দিই, কারণ যে কোনো জায়গা থেকে এখন জবের অফার আসা প্রয়োজন। মানে আমি একটু বড় রাঘব বল ধরতে চাইছি, সেজন্য আমি কি করছি, এনিহোয়ার কী ব্যাপার আসতেছে না, যে কোনো একটা ওয়ান সাইডের জন্য যে কোনো একটা বলতেই হবে। আমরা বলে দেই বাংলাদেশ, তারপরে হচ্ছে ইউকে। চলে যাবেন কেন? ও 3:30 তো বাজে কেবল। আপনার ইয়ার ডাউনলোড হয় নাই কেন? ওনারটা হলো না কেন? ওল্ড ভার্সন হতে পারে, সাপোর্ট করবে না, এই জন্য হয় না। ফোনটা কতদিন হলো নেওয়া? এই তো অনেক আগে। চলে যাবেন কোথায়? অফিস যাইতে হবে।
আমাদের ছবিটা উনি দেখলো, দেখি কি বলবে এখন, ক্লাস করতেছেন আপনি? ভাই ছবি তো তুলে না স্যার, আমি বাদে স্যার, মানে আমার ল্যাবে তথ্য লাগবে। স্টুডেন্ট ছিল ছবি। এখানে ওই যে আচ্ছা, আপনি ছবিটা একটু আমাদের গ্রুপে দিয়ে দিন, যে কটা ছবি তুলছেন। দেখুন তাহলে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, এরপরে হচ্ছে অনসাইটের জন্য আমরা আরও দিতে পারি অনসাইট লোকেশন। অনসাইট লোকেশন এগুলো দিয়ে দিলাম, আর দিব না। তারপরে হচ্ছে কি, ইমিডিয়েটলি আই এম অ্যাক্টিভলি অ্যাপ্লাইং, ফিলিং ফ্লেক্সিবল, আমি এখন ইমিডিয়েটলি মানে আমি যে কোনো মুহূর্তে দিতে পারি। কী হিসেবে দিতে পারি? পার্ট টাইম, ইন্টার্নশিপটা বাদ দেই, কারণ আমার ইন্টার্নশিপের দরকার নাই। তারপরে হচ্ছে টেম্পোরারি হিসেবে আমি যাব না, পার্ট টাইম এবং কন্ট্রাক্ট, তিনটা থাকলো। তারপরে হচ্ছে রিক্রুটার্স অনলি, অল লিঙ্কডইন মেম্বার্স, আমরা এটা দিয়ে দিলাম, চেঞ্জ করে দিলাম, দিয়ে আমরা সেভ করে দিলাম। তাহলে এখন মোটামুটিভাবে আমাদের ওপেন টু এই সেকশনটা কি হয়ে গেল। আচ্ছা, এখানে একটা রিমোট লোকেশন দিতে বলতেছে, রিমোট লোকেশন আমরা দিয়ে দিলাম ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম কী ব্যাপার, লোকেশন নিচ্ছে না কেন? প্রথমে আমরা বাংলাদেশটা দিই, নাহলে তারপরে হচ্ছে হয়ে গেল ওটা। আচ্ছা, রিমোট লোকেশন আমি বাংলাদেশ থেকে করব, তাই না? সেভ। তাহলে ওপেন টু সেকশনটা আমাদের কাজ হয়ে গেল স্যার। আর কোনো প্রবলেম আছে? নেক্সট, পোস্ট করে দিলাম। ওকে, এরপরে দেখেন অ্যাড প্রোফাইল সেকশন। আমরা এখানে কি করতে পারি? নতুন প্রোফাইলের সেকশন অ্যাড করতে পারি, যেমন স্কিল টিস্কিল এগুলা কি ডিফল্টভাবে আছে, এগুলা কি ডিফল্টভাবে আছে। আমরা চাইলে নতুন কোনো, যেমন অ্যাড ফিচার, অ্যাড লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন, প্রজেক্ট অ্যাড করতে পারি, কোর্স অ্যাড করতে পারি, রিকমেন্ডেশন যেগুলো আছে সেগুলো অ্যাড করতে পারি। আরও আছে আপনার অ্যাড ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স, আপনার কোনো যদি ভলেন্টিয়ার কাজ করার এক্সপিরিয়েন্স থাকে সেটা দিতে পারেন। অ্যাড কোনো বই টই লিখে যদি থাকেন আপনি পাবলিকেশন দিতে পারেন। তারপরে হচ্ছে অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ড, আপনি কোনো সম্মাননা যদি পেয়ে থাকেন সেটা দিতে পারেন। হ্যাঁ, টেস্ট স্কোর, আপনি এখানে স্কোর অ্যাড করতে পারেন। এদের পরীক্ষা হয়, কাদের? এদের ইংলিশ টেস্ট হয় বা বিভিন্ন ধরনের পরীক্ষা হয়, স্কিল টেস্ট, আপনি সেগুলো দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, অর্গানাইজেশন, অ্যাড কজেস, এগুলো দিতে পারেন, দরকার নাই আমাদের। আর রিসোর্স বলতে কি, আপনার এই যে প্রোফাইলটা আপনি রেডি করছেন, এই রেডি করা জিনিসগুলোকে আপনি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন, মেসেজ আকারে পাঠাতে পারবেন, পার্সোনাল ডেমোগ্রাফি ইনফরমেশন অ্যাড করতে পারবেন, এই বিষয়গুলো এখানে অ্যাড করতে পারবেন। অ্যাক্টিভিটি মানে হচ্ছে আমি রিসেন্টলি কী কী কাজ করছি সেই বিষয়গুলো এখানে অ্যানালিটিক্যালি আকারে দেখাবে। আমরা এটাকে যদি একটু দেখতে চাই, এটা লাফাচ্ছে কেন এভাবে বলেন তো? মোটামুটিভাবে আমার পোস্টের 8টা পোস্ট ইমপ্রেশন হচ্ছে, ফলোয়ার আছে কতগুলো? 851টা। কেউ আমাকে প্রোফাইল ভিউ করছে 290 দিনে, এই কাজ। তারপরে এখানে ইমপ্রেশন, মানে আমার পুরো ম্যাট্রিক্সটা এখানে দেখাচ্ছে যে কে কী করছে আমার, তাই না? এরপরে দেখেন এখানে অ্যাবাউট সেকশনে আমি আমার ডিটেলসগুলোকে কয়টা পার্টে দিছি। ফার্স্ট অফ অল আমি আমার নিজেকে ইন্ট্রো করছি, তারপরে আমি কি ধরনের কাজ করি সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরছি। দেন হচ্ছে আমি এখানে মানে কি কি সার্ভিস প্রোভাইড করি সেগুলোকে তুলে ধরছি, এবং আমি কেন বেস্ট সেই কারণটাও এখন আমি তাদেরকে বলে দিছি। ফাইনালি আমি এখানে কিছু কল টু অ্যাকশন দিয়ে দিয়েছি। তাহলে অ্যাবাউটটা কীভাবে লিখবেন আপনারা? প্রথমত প্রথম পার্টে আপনি আপনার আইডেন্টিটি দিবেন, 2 নম্বরে হচ্ছে আপনি কোন বিষয়ে এক্সপার্ট সেগুলো দিবেন, আপনি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকেন সেটা দিবেন, এবং ফাইনালি হচ্ছে আপনি কল টু অ্যাকশন দিবেন। তাহলে অ্যাবাউট সেকশনটাকে আমরা কয়টা পার্টে লিখতে পারবো? 4টা বা 3টা, যে 3টা পার্টে আমরা লিখে ফেলব। এরপরে হচ্ছে সার্ভিস, আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন, এটাতে এডিট করলে দেখেন কি কি সার্ভিস, জাস্ট খালি এখানে আপনি লিখে সার্চ করবেন 10টা সার্ভিস। তাহলে ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, রিলোকেশন, এটা দরকার নাই, লিড জেনারেশন, ইভেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ব্র্যান্ড মার্কেটিং। তারপরে হচ্ছে এখানে আমি অ্যাবাউট যে লিখছি, এই অ্যাবাউটটা দেখেন,
সার্ভিসের ক্ষেত্রে যে হ্যালো প্রফেশনালস আর ইউ লুকিং ফর ওয়েব ডেভেলপার ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ইফ ইউর অ্যান্সার ইয়েস। তারপরে আমি এখানে মোটামুটিভাবে এটাকে অ্যাড করে ফেলছি, ঠিক আছে। তারপরে ওয়ার্ক লোকেশন আমি দিনাজপুর বাংলাদেশ থেকে। আচ্ছা, আমরা এটা দিয়ে দিলাম যে আই অ্যাম অ্যাভেলেবল টু ওয়ার্ক রিমোটলি। তারপরে প্রাইজিং স্টার্ট অ্যাড, এই জিনিসগুলো আপনি আপনার সার্ভিসের ক্ষেত্রে অ্যাড করে দেবেন। আপনি আপনার আওয়ারলি রেটটা দিতে পারেন, আমরা আওয়ারলি রেট দিয়ে দিলাম $10। তারপরে হচ্ছে কন্ট্রাক্ট প্রাইজিং, কন্ট্যাক্ট ফর প্রাইজিং, এটা দিবেন নাকি আমরা এখানে আওয়ারলি রেটটা উল্লেখ করে দেবো। আমরা এখানে আওয়ারলি রেটটা উল্লেখ করে দিই। কত ডলার? $10। আপনারা কত দিবেন? $8 থেকে $10। তারপরে যেখানে আপনি মিডিয়া ফাইল অ্যাড করতে পারেন, ভিডিও হতে পারে, কোনো ফটো হতে পারে বা কোনো ডকুমেন্টস হতে পারে, সেটা অ্যাড করতে পারেন। মেসেজ টেসেজ আছে, সে বিষয়গুলো আপনি এখানে মেসেজ অ্যালো করতে পারেন আপনার প্রোফাইলে, যে অ্যালো লিঙ্কডইন মেম্বার্স ইউ আর নট কানেক্টেড উইথ টু মেসেজ ফর ইউ ফ্রি থ্রু ওপেন প্রোফাইল। তাহলে দিস উইল আপডেট ইউর ওপেন প্রোফাইল অ্যান্ড ইনমেল সেটিং। তারপর রিভিউ টিভিউ আছে, আমরা এগুলোকে অ্যাড করে দিলাম। এখন আমরা এটাকে কী করে দিব? পাবলিশ করে দিলাম, সেভ করে দিলাম। তাহলে এটা হচ্ছে কি আমাদের সার্ভিসটা। তারপরে অ্যাক্টিভিটির ক্ষেত্রে দেখেন আমি যে পোস্টগুলো করছি সেগুলো এখানে শো করতেছে। আমার এক্সপিরিয়েন্স হিসেবে আমি এখানে অ্যাড করছি ডিজিটাল মার্কেটিং কোর্স মেন্টর কোডার্স আইটি, যেটা আমি আপনাদের এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি 1 বছর 7 মাস থেকে। আমার এখানে রেসপন্সিবিলিটিটা কি দেখেন, আমি এখানে কি ধরনের কাজ করি একটু এডিট করলে আমরা এখানে দেখতে পাবো যে মোটামুটিভাবে ডিজিটাল মার্কেটিং কোর্স মেন্টর, এটা যদি আমরা এডিট করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কয়েকটা বিষয় আমরা এখানে দিচ্ছি। এক হচ্ছে টাইটেল, আমি কি ধরনের জব করছি, ডিজিটাল মার্কেটিং কোর্স মেন্টর, এটা আমার কি ধরনের টাইপ, কন্ট্যাক্ট বেস। তারপরে হচ্ছে আমি এটাকে এখান থেকে এমপ্লয়মেন্ট টাইপ আমি এখানে ফুল টাইম দিতে পারি। কোম্পানি নেম হচ্ছে কোডার্স আইটি। তারপরে হচ্ছে অক্টোবর 2023 থেকে শুরু করছি, এন্ড মানে আমি এখন কারেন্ট এন্ড ডেট যদি দিয়ে দিই তার মানে এটা আমার পাস্ট কোম্পানি হয়ে যাবে। তারপরে হচ্ছে কি আমি এখানে কিভাবে কাজ করি, হাইব্রিড ওয়েতে কাজ করি। তারপরে হচ্ছে এখানে আমার মাই রেসপন্সিবিলিটি। তাহলে আমরা এখানে একটু দেখি, আমি এটা মনে হয় সম্ভবত খুব তাড়াহুড়া করে ফেলছি। আমরা গুগল থেকে এখন সার্চ করব। আমরা এখান থেকে হোয়াট ডাজ এ ডিজিটাল মার্কেটিং মেন্টর ডু, তাহলে একজন ডিজিটাল মার্কেটিং কী করে, ওয়েদার উইথ এসইও সোশ্যাল মিডিয়া। আচ্ছা, অ্যাডভাইজার হিসেবে কাজ করে। আচ্ছা, এই অংশটুকুকে আমরা একটু নিয়ে নিই, এই অংশটুকু আর কিছুই না, এই অংশটুকুকে আমরা একটু নিয়ে নিই। imparting expertise in various digital marketing areas, guiding students through the curriculum and helping them develop essential skill। এই জিনিসটাই আমরা এখন এখানে একটু অ্যাড করে দেবো আমাদের লিঙ্কডইন প্রোফাইলটাতে, কারণ এই জিনিসটা মাই রোল মাই রেসপন্সিবিলিটি। কী হলো, এটা এখান থেকে কপি হয় নাই। is imparting expertise in various digital marketing areas, guiding students through the curriculum and helping them develop essential skill। এটা আমি দিয়ে দিলাম। আর প্রোফাইলের হেডলাইন যেটা সেটা তো সেটাই আছে। এইটা করাতে গেলে কী কী স্কিল লাগে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এটা আমার দরকার নেই, ডিজিটাল মার্কেটিং এগুলো। আর এখানে আমি একটা মিডিয়া একটা জাস্ট কি ছবি দিয়ে দিছি যেন বুঝতে পারেন যে আমি এই ধরনের কাজ করি বা করাই। আমি স্টুডেন্টদের ছবিও এখানে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো মোটামুটিভাবে ধরেন এখানে আবার আমাকে বলতেছে কি পিপুল, মানে এনার সাথে করতে কো-ফাউন্ডার, আমরা এটাকে কানেক্ট পাঠাতে বলতেছে, আমরা পাঠালাম না। এরকমভাবে আপনি একটা দুইটা কমপক্ষে 3টা এক্সপিরিয়েন্স অ্যাড করবেন। কয়টা এক্সপিরিয়েন্স অ্যাড করবেন? 3টা অ্যাড করবেন। তারপরে এটা গেল হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স, তাই না? এক্সপিরিয়েন্স সেক্টর গেল। তারপরে দেখেন এক্সপিরিয়েন্স সেক্টরের পরে হচ্ছে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতে হবে। কি দিয়ে দিতে হবে? এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে কি আপনার লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন, লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশনটা এখানে আপনাকে দিতে হবে। যেমন আমি বিল্ডিং ইয়োর বিজনেস উইথ ফেসবুক
এটা হচ্ছে আমি কোর্সেরা থেকে 2022 সালে করছিলাম অনলাইন কোর্স। এই যে আমার সার্টিফিকেট এখানে দেখা যাবে। এই যে কোর্সেরা অনলাইনে আমার সার্টিফিকেট দেখাবে। আপনারা ইংলিশে এই কোর্সগুলো ফ্রি করতে পারেন, বুঝছেন? আমার কাছে সিশেল আছে, হ্যাঁ, টেকনিক স্কুলের আছে। টিএমএস স্কুলের এভাবে দেখায়, তাই না? এই যে আমার সার্টিফিকেট, এটা হচ্ছে কি মানে ফেসবুক, এটা ফ্রি কোর্স, আপনারা করে নেবেন। এটা হচ্ছে কোথায় যে ফ্রি কোর্সগুলো পাবেন আমি দেখাই দেই। যে যদি ছোট ছোট সার্টিফিকেটের দরকার হয় তাহলে আপনারা কোর্সেরাতে যাবেন, যাওয়ার পরে ওদের কোর্সগুলো করবেন, ভিডিওগুলো দেখবেন আর এক্সামগুলো দিবেন, তো এরকম সার্টিফিকেটগুলো পাবেন। গুগল ডেটা অ্যানালিস্ট আছে, গুগল অ্যাডসেন্স আছে। কোর্সেরাতে আমরা দেখি এখানে বেশ কিছু কোর্স আছে যেগুলো আপনারা ফ্রিতে করবেন। কিসে করবেন? ফ্রিতে করে ফ্রিতে সার্টিফিকেট পাবেন। এই যে সার্টিফিকেটটা আপনি পাবেন, এই সার্টিফিকেটটা আপনাকে হেল্প করবে ভালো কিছু করতে। ভালো কিছু করতে কী করবে? হেল্প করবে, মানে আপনার ট্রাস্ট বাড়াবে যে না ইনি এই বিষয়ে কাজ করে। আপনার কি বাড়াবে? ট্রাস্ট বাড়াবে। আচ্ছা, তাহলে প্রোফাইল মোটামুটিভাবে আমাদের সাজানো দেখানো কমপ্লিট। আপনারা পারবেন না এটা করতে? পারবেন সবাই? আগামী ক্লাসের মধ্যে সবাই লিঙ্কডইন প্রোফাইলটা এভাবে সুন্দর করে সাজায় ফেলতে পারবেন তো? পারবেন? অন্যদিকে না, আমরা কিন্তু এখন ওই যে চলে গেলাম মার্কেটিংয়ের দিকে, মানে কি আমাদের স্কিল মার্কেটিংয়ের দিকে চলে গেলাম। আমরা যে কাজগুলো পারি এই জিনিসটা এখন কোথায় মার্কেটিং করতে হবে? লিঙ্কডইনে। আপনি একটা কথা মনে রাখবেন, ফার্স্ট জব পাওয়াটা হচ্ছে জীবনের সবচেয়ে ডিফিকাল্ট একটা কাজ। After getting your first job, the whole world will open for you. আপনার প্রথম জবটা যখন হয়ে যাবে তখন সারা পৃথিবী আপনার জন্য, মানে সারা পৃথিবীর দরজা আপনার জন্য খুলে যাবে। কারণ আপনি প্রথম জবটা করতে করতেই আপনার অন্যান্য জবের অপরচুনিটিগুলো তৈরি করবেন। বুঝতে পারছি? তারপরে যে প্রোফাইলে আপনাদের যে র্যান্ডম সংখ্যা আছে, সেই র্যান্ডম সংখ্যাটা চেঞ্জ করার জন্য আপনি কী করবেন? আপনারা এই যে ইউআরএলে গিয়ে ইউআরএলটা আমরা এখান থেকে কী করে ফেলবো? র্যান্ডম সংখ্যাগুলো কেটে দিয়ে আমাদের নামটা বসাই দেবো। আর যদি আপনার নামটা না নেয় তাহলে কী করতে হবে বলেন তো? জায়গার নামে প্রথম অক্ষর দিতে হবে। জাস্ট এগুলো মনে রাখছেন তো? বাহ। এই যে এডিট ইউআরএল, এখানে যদি আমরা ক্লিক করি, এই যে এখানে আপনাকে অপশনটা দিয়ে দিবে। যদি অ্যাভেলেবেল না হয় তাহলে আপনাকে কী করবে? বলবে না যে অ্যাভেলেবেল, দিয়ে দেবে এটা। ওকে, এখন দেখেন মোটামুটিভাবে আমাদের আর কিছু আছে, কিছু প্রজেক্ট আপনি এখানে অ্যাড করতে পারেন। যেমন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য আমরা কী করছি? সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করছি। একটা চমৎকার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করছি। চমৎকার না? সুন্দর কি না? চাউমিন খাইতে মনে হয় না? তারপরে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন স্কিল, 24টা স্কিল আছে। গ্রাফিক্স ডিজাইনের কিছু স্কিল আমরা এখান থেকে বাদ দিব নাকি দিব না? গ্রাফিক্স ডিজাইন আমরা ক্যানভা দিয়ে করতে পারি, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারি ক্যানভা দিয়ে, তো বাদ দিব কেন? ওটা করা যাবে। ওকে, এখন আর তেমন কিছু আছে স্যার? আর তেমন কিছু নাই। মোটামুটিভাবে আমাদের প্রোফাইলটা গোছানো শেষ। আপনারা এটুকু তো করতে পারবেন, পারবেন কি না? পারবেন। তাহলে এই কাজটুকু করবেন। এখন এই লিঙ্কডইনকে ব্যবহার করে জব খুঁজে পাওয়া যায়। কি পাওয়া যায়? জব খুঁজে পাওয়া যায়, ভালো ভালো কোম্পানি খুঁজে পাওয়া যায়। তাহলে আমরা এখানে লিখব ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, লিখে সার্চ করব। এখানে কি দেখাচ্ছে? পিপল দেখাচ্ছে। আমরা পিপল বাদ দিয়ে বলবো হচ্ছে জব।
দেখেন এখন কতগুলা বিডি জবসেরও চলে আসে, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, রিমোট ফর সলিউশন এক্সপ্লোরার। তো এই যে জবটা আপনি দেখেন, আমরা এখন এখানে জবের রেসপন্সিবিলিটি সব কিছুই দেখতে পাচ্ছি। স্যালারি মোটামুটি তাহলে ভালোই হবে আশা করা যায়, যেহেতু 3 বছর প্লাস এক্সপিরিয়েন্স, মোটামুটি 25 থেকে 50,000 টাকা। তার মানে ধরে রাখেন 25,000 থেকে তারা 50,000 টাকা পে করবে, তার মানে 35,000 টাকা স্যালারি আপনার হবে। একটা স্টার্ট জবে আপনার 35,000 টাকা স্যালারি, ইটস এ হিউজ অ্যামাউন্ট, রাইট? হিউজ না? তাহলে আপনাকে কী কী কাজ পারতে হবে দেখেন। মোটামুটিভাবে আমরা যে কাজগুলো করছি তার ভিতরে অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্টিং, তারপরে হচ্ছে পিপিসি ক্যাম্পেইন, যেমন গুগল অ্যাডস, বিং অ্যাডস, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ফেসবুক, লিঙ্কডইন অ্যাডস, এই যে জিনিসগুলোই তো আমরা শিখতেছি এখন, তাই না? এই জিনিসগুলোই শিখতেছি না? যে অফিসে যে জিনিসগুলো যাচ্ছে আমরা এগুলাই এখানে কি করতেছি? শিখতেছি। তাহলে এখন এখান থেকে 3 বছর এক্সপিরিয়েন্স যাইতে যাইতে আপনার এই সবগুলো বিষয় কী হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। আমরা 40 দিনের একটা ট্রেনিংয়ে আপনাদেরকে কতটুকু শেখাতে পারি? 2 থেকে 3টা বিষয় শেখাতে পারি, এবং 2 থেকে 3টে বিষয়ে আপনি যদি এক্সপার্ট হন আর বাকিগুলোতে যদি অ্যাভারেজ নলেজ রাখেন, তবুও আপনি একটা কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবেন। তাহলে আমি এখন এটাতে কি করে দেবো? একটা অ্যাপ্লাই মেরে দিই, না কি বলেন? মেরে দিই, ইজি অ্যাপ্লাই, যেহেতু আছে সুযোগ তাহলে মেরেই দিই, তাই না? আমার বয়স কত এখন? 28, এক্সপেক্টেড স্যালারি, ঠিক আছে, সাবমিট করে দিলাম, চলে গেল। চোখের পলকেই কি হয়ে গেল? আপনার অ্যাপ্লাই হয়ে গেল। মানে আপনার প্রোফাইলটা যদি রেডি থাকে, আপনার কাছে অ্যাপ্লাই করার কোনো ব্যাপারই না। আপনার প্রোফাইলটাই সিভি আকারে কাজ করবে। কী আকারে কাজ করবে? সিভি আকারে কাজ করবে। আরও দেখেন, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এসইও বা মেটা এক্সপার্ট, এটা হচ্ছে ক্যারিয়ার পথে ঢাকা। দেখেন এখানেও আপনি আপনার জবের অ্যাপ্লাইগুলো করতে পারবেন। স্যালারি রেঞ্জ কেমন বলে দেয় নাই, এটা নেগোশিয়েটেবল বলে দিয়েছে, তাই না? তাহলে মোটামুটিভাবে দেখেন যে আমরা এই লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে আমরা খুব সহজে জবগুলোও খুঁজে পাচ্ছি। সো আমরা কি শুধুমাত্র ওই ফ্রিল্যান্সিংয়ের আশায় বসে থাকবো? পড়াশোনা করছি কি খালি ফ্রিল্যান্সিংয়ের আশায় বসে থাকার জন্য? আমাদেরকে জব করার চিন্তাভাবনাও নিতে হবে। রিমোট জব যেগুলো আছে, বা অফিস জব যদি ভালো এনভায়রনমেন্ট হয়, কিন্তু আপনারা মেয়ে মানুষ, আপনাদের জন্য রিমোট জবটাই বেস্ট, তাই না? আর যদি বাইরে জব করতে যাইতে চান, সেক্ষেত্রে আবার কিছু রেস্ট্রিকশন আছে। আপনার হাজব্যান্ড বিয়ে হলে জব নাও করতে দিতে পারে, তাই না? সেক্ষেত্রে আপনারা স্কিল থাকলে আপনারা রিমোট জবগুলো কী করতে পারেন? খুঁজতে পারেন। তাহলে আমরা কি শিখলাম? লিঙ্কডইনের প্রোফাইল কিভাবে তৈরি করে আপনারা নিজ নিজ ফোনে খুললেন, তারপরে হচ্ছে লিঙ্কডইন কিভাবে অপটিমাইজ করে প্রোফাইলটাকে, আমরা সব কিছু সাজানো গোছানো শিখলাম। তারপরে 2 নাম্বার বিষয় হচ্ছে যে কিভাবে এখানে জব খুঁজে আমরা সেটাও দেখলাম। এখন আমাদের সবচাইতে মেজর যে, আর নর্মালি যে পোস্টের কথাটা আমরা একটু বলি, যে কিভাবে পোস্ট করতে হয়। নর্মালি ফেসবুকে যেভাবে পোস্ট করতে হয় আপনি সেভাবে এখানে পোস্ট করতে পারবেন। নর্মালি ফেসবুকে যেভাবে, ধরেন এখানে আপনি কিছু টেক্সট লিখলেন, এখানে আপনি টেক্সটের শেষে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলেন, ধরেন আমি এটাই পোস্ট করব, এটা দিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে এখানে আমি পোস্ট করতে পারি যে আফটার গেটিং আ বিগ প্রেশার from the ongoing project I am taking a break with the fresh air. তারপরে এখানে আমি কিছু একটা ইমোজি দিতে পারি, এটা আমার ভালো লাগতে পারে। কি দিতে পারি, কী ধরনের ইমোজি দিতে পারি? দিলাম 2টা হার্ট। তারপরে এখানে আমি আমার মতো করে কোনো কিছু দিয়ে দিলাম, পোস্ট করে দিলাম।
আপনারা কি এখন এভাবে লিখবেন, কাজের কথা লিখবেন? আমার এখন কাজের কথা মাথায় নাই, তাই আমি এটা লিখে দিলাম। তাও আবার কাজের কথাই বলছি যে ভাই আমি এখন একটা বিগ প্রজেক্ট থেকে কাজ সেরে এখন রিফ্রেশ করতেছি, কাজের কথাই বলছি, তাই না? আপনার গেটিং এ বিগ প্রেশার ফ্রম দ্য অনগোয়িং প্রজেক্ট, আই এম টেকিং এ কতক্ষণ লাগবে পোস্ট হইতে? ভেরিফিকেশনটা বারবার আসছে না? ভেরিফিকেশনটা বারবার আসতেছে, ভেরিফিকেশন আমাকে বারবার করতে বলতেছে, কিন্তু পাসপোর্ট ছাড়া তো ভেরিফিকেশন হয় না, এনআইডি থেকে হচ্ছেই না ভেরিফিকেশন। ঝামেলা আসতে থাকুক, পাসপোর্ট ছাড়া হবে না, পাসপোর্ট বানাইতে হবে, 5-7 হাজার টাকা খরচা আছে। ফ্রিল্যান্সার মানুষ মানেই হচ্ছে পাসপোর্ট লাগবে। হ্যাঁ, আমি আমার ডিপ্লোমা শেষ করার পর প্রথমে পাসপোর্ট বানাইছি। কী ব্যাপার, নোটিফিকেশনে কি আসছে? কে? ইন্ডিয়া? বাইরে নেপাল গেলে তো আমাদের জন্য সুবিধা, এখান থেকে বাবা, উনি কে? রিক্রুটমেন্ট কনসালটেন্ট স্পেশালাইজিং ইন ট্যালেন্ট অ্যাকুইজিশন। ওনাদের কমিউনিটিতে আমার পোস্ট এটা পোস্ট করে দিয়েছে, বাহ ভালোই তো। এটা হচ্ছে লিঙ্কডইনেরই মানে পেপো ভালো ভালো প্রোফাইল যেগুলো আছে সেগুলোকে তারা নিজেরাই কী করে, মার্কেটিং করে, প্রমোট করে। দেখবেন যে এখান থেকে আমার সাথে কানেক্ট হবে অনেকেই আমার সাথে কানেক্ট হবে। আচ্ছা যাক, তাহলে এখন আমরা মোটামুটি প্রোফাইলের বেসিক জিনিসগুলো জানলাম, তাই না? এখন আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে কি, অ্যাড। কী নিয়ে কথা বলছিলাম স্যার? অ্যাড ক্যাম্পেইন। আমাদের একটা কমন কথা কী যেন ছিল? ফেসবুকের অ্যাড আর দুনিয়ার সকল সোশ্যাল মিডিয়ার অ্যাড সেম, এটা ছিল আমাদের কি কমন কথা। তাহলে আমরা এখন ওই কমন কথাটাকে একটু প্রমাণ করি, তাই না ভাই? যদি ডাবল ভেরিফিকেশন চাই, ডাবল ভেরিফিকেশন চাইস না, অলরেডি আমার ডাবল ভেরিফিকেশন করা আছে, ঢোকার জন্য করতে হয়। ওকে, চলে আসছে। এখন দেখেন যে আমাদের মোটামুটিভাবে কি চলে আসছে, লিঙ্কডইনের অ্যাড ম্যানেজার চলে আসছে। এটা হচ্ছে কি, ক্যাম্পেইন ম্যানেজার। এখন দেখেন এখানে আমি একটা কি করছি, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছি। এটা কি, অ্যাড অ্যাকাউন্ট। যতগুলো কোম্পানি ততগুলো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায়, যতগুলো কোম্পানি ততগুলো কি করা যায়, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো আমরা ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট যদি তৈরি করি, এখন দেখেন এমডি রেজাউজ্জামান অ্যাড অ্যাকাউন্ট, তাহলে আমরা বলতে পারি রেজাউজ্জামান, কারেন্সি থাকবে এটা আমাদের। আর অ্যাসোসিয়েটেড লিঙ্কডইন পেজ, আমরা এখানে কোনো পেজ দিব না, বা পেজ দিতে পারি। এন্টার দ্য পেজ ইউআরএল, আমরা আমাদের এই পেজটা দিয়ে দিলাম। একটা পেজ আছে, লিঙ্কডইনেও কিন্তু পেজ ক্রিয়েট করা যায়, আপনারা এটা জানেন? লিঙ্কডইনেও কিন্তু পেজ ক্রিয়েট করা যায়, সেটাও একটু দেখাই দেবো আপনাদের, সমস্যা নাই। তাহলে আমি আমার অ্যাড অ্যাকাউন্টটাতে আমার পেজটাকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখেন ওরা আমাকে ক্যাম্পেইনের গ্রুপে নিয়ে চলে আসছে। কোথায় নিয়ে চলে আসছে? ক্যাম্পেইনের গ্রুপে। এখন আমি এটা নোট হ্যান্ডস করি, নিউ ক্যাম্পেইন, তাই না? আমাকে কি করতে বলতেছে? নতুন একটা ক্যাম্পেইনে নিয়ে চলে আসছে। সো আমরা এডিটে ক্লিক করব, নতুন ক্যাম্পেইন থাক। তাহলে সর্বপ্রথম কি আসতেছে স্যার? ক্যাম্পেইন গ্রুপের নাম আসতেছে। তাহলে নাম দিলাম হচ্ছে আওয়ার ফার্স্ট ক্যাম্পেইন ইন লিঙ্কডইন। তারপরে দেখেন এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ, আমরা এটাকে পজ করে দিলাম, কিন্তু আমাদের কি দেওয়া নাই, গ্রুপ অবজেক্টিভ। আচ্ছা, গ্রুপ অবজেক্টিভ এখানে কিছু আছে, আমাদের অপশন নাই। আচ্ছা, এখানে একটু জিনিস দেখেন, বাজেট অপটিমাইজেশন, এটা ওপেন করার আমাদের দিচ্ছে না কিছু।
কোনো কিছু দিচ্ছে না। একটু ভিন্নতা আছে এখানে, রান কন্টিনিউয়াসলি ফ্রম স্টার্ট ডেট। আপনি কি মানে যেদিন থেকে অ্যাডটাকে রান করবেন সেদিন থেকেই কি কন্টিনিউয়াসলি চলবে? যদি সেটা না হয় তাহলে আপনি সেট স্টার্ট অ্যান্ড এন্ডিং ডেট। তো স্টার্ট ডেটটা অটোমেটিক্যালি টুডে, আর এন্ডিং ডেটটা দেওয়া যাবে এখানে। আবার সেটা স্টার্ট ডেট অ্যান্ড এন্ডিং ডেট উইথ বাজেট। তাহলে লাইফ টাইম বাজেট, যদি এখানে আবার ডেইলি বাজেটের অপশন নাই, এটা কি লাইফ টাইম বাজেট, তাহলে আমরা $5 বা $15 বা $20 দিলাম। ওকে, বাজেট রিকোয়ার্ড, মানে ডলারটা বলে দিতে হবে, $20 বাজেট রিকোয়ার্ড। আমরা বাজেট দিয়ে দিছি। বাজেটটা কোথায় দিতে হবে? বাজেট দিয়ে দিছি, কিন্তু বাজেট তো আমাদের নিচ্ছে। বাজেট ইজ নট অপটিমাইজিং। না নেক, সমস্যা নাই, আমরা এটা দিয়ে রাখি আপাতত। এটা দিয়ে আমরা একটু সামনে যাই, এটাকে সেভ করে দিলাম। এটা কি করে দিলাম? সেভ করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে কি গেল আমাদের আওয়ার ফার্স্ট ক্যাম্পেইন ইন লিঙ্কডইন। এটা গেল হচ্ছে আমাদের ক্যাম্পেইনের গ্রুপ। তারপরে আমরা চলে আসবো ক্যাম্পেইনে চলে আসবো। এখানে কি কোনো কিছু আছে স্যার? নাই। আমরা এখান থেকে ক্যাম্পেইন তৈরি করব। কি তৈরি করব? ক্যাম্পেইন। তাহলে আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইন এখানে তৈরি করব। এখন দেখেন ক্যাম্পেইনের অবজেক্টিভ, নতুন কিছু না পুরাতন? কোনো নতুন অবজেক্টিভ পাইছেন? কি আছে? অ্যাওয়ারনেস, ওয়েবসাইট ট্রাফিক, এনগেজমেন্ট, ভিডিও ভিউজ, ওয়েবসাইট কনভার্সন, জব অ্যাপ্লিকেন্টস, তারপরে হচ্ছে লিড জেনারেশন। এর বাইরে কিছু আছে? ফেসবুকে যে অবজেক্টিভগুলো আমরা দিয়েছিলাম সেই অবজেক্টিভের বাইরে কিচ্ছু নাই। তাহলে আমরা এখান থেকে কোনটা শেয়ার করবো? ব্র্যান্ড অ্যাওয়ারনেস নাকি এনগেজমেন্টটাই করি। নেক্সট, এখন দেখেন অ্যাক্সিলারেট। এটা হচ্ছে কি রিকমেন্ড করে ওরা, আমরা হচ্ছে ম্যানুয়ালি বা ক্লাসিক যেটা আছে সেটা নিব, তারপরে আমরা দিলাম। এখন এই জায়গাতে এসে দেখেন আমাদের এই অপশনগুলো চালু হয়ে গেছে। এতক্ষণ কিন্তু চালু ছিল না। এখন আমাদের ক্যাম্পেইন গ্রুপ ছিল, এই জন্য ক্যাম্পেইন গ্রুপ এটা ছিল। আমাদের শুরু করতে হবে ক্যাম্পেইন দিয়ে। শুরু করতে হবে কি দিয়ে? ক্যাম্পেইন দিয়ে। তাহলে আমরা ক্যাম্পেইন নিলাম। এখানে আমাদের এখন কি করতে হবে? ক্যাম্পেইন গ্রুপ। এখান থেকে আমরা কি করতে পারি? সিলেক্ট। যদি কোনো ক্যাম্পেইন গ্রুপ তৈরি করা থাকে আমরা এখানে আইডি সার্চ করে সেই ক্যাম্পেইন গ্রুপ এখান থেকে নিতে পারি আমরা, অথবা আমরা কি করতে পারি? ক্যাম্পেইন গ্রুপ নিজেরা তৈরি করতে পারি। তো ক্যাম্পেইন গ্রুপের নাম দিলাম হচ্ছে আওয়ার ফার্স্ট ক্যাম্পেইন ইন লিঙ্কডইন। আমাদের গ্রুপ অবজেক্টিভ হচ্ছে কি? এনগেজমেন্ট। আমাদের গ্রুপ বাজেট অপটিমাইজেশন আমরা এখান থেকে করতে পারবো, যে সেট ডেইলি বাজেট, অথবা এটা আমরা অলরেডি জানি কোথা থেকে করতে হয়, ফেসবুক থেকে শিখে আসছি। ডেইলি বাজেটটা কি? প্রত্যেক দিনের বাজেট। লাইফ টাইম বাজেটটা হচ্ছে একটা সার্টেন পিরিয়ড, আমি 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস যে অ্যাড রান করবো, সেই অ্যাড রান করার যে বাজেটটা সেটাকে আমরা কী বলি? লাইফ টাইম বাজেট। তাহলে এই জিনিসটা আমরা ফেসবুকের কাছ থেকেই শিখে আসছি। তারপরে হচ্ছে কি? এই যে ম্যাক্সিমাম ডেলিভারি, গেট দ্য মোস্ট রেজাল্ট পসিবল উইথ ইউর ফুল বাজেট। মানে ফুল বাজেটের ওপর ভিত্তি করে আমরা এখানে বাজেটটা দিতে পারি, ধরেন $10 দিলাম। অথবা কস্ট ক্যাপ, আমরা এখান থেকে কস্ট ক্যাপ বলে দিতে পারি। আরও অপশন আছে এখানে। ম্যানুয়াল বিডিং, আমরা এখান থেকে ম্যানুয়াল বিডিংও সেট করে দিতে পারি। কন্ট্রোল ইউর বিড ইন দ্য অকশন। তো এটা হচ্ছে কি? ম্যাক্সিমাম ডেলিভারিটা আমরা রাখবো। তারপরে দেখেন রান ক্যাম্পেইন গ্রুপ কন্টিনিউয়াসলি, অথবা সেট স্টার্ট ডেট অ্যান্ড, এখান থেকে আমরা স্টার্ট ডেট এবং এন্ডিং ডেট এটা কি করতে পারবো? কমপ্লিটলি দেখাতে পারবো। এখানে 15 দিনেরটা দেখাচ্ছে, আমরা ধরেন 25 দিন নিলাম। তারপরে হচ্ছে আমরা নেক্সটে যাব। এখানে হচ্ছে কি? ডেইলি বাজেট নিডস টু বি অ্যাটলিস্ট কত ডলার? $30। ওরে বড় লোক, আমরা গরিব, $10 নেবে না সে। এমনিই কি মানুষ ফেসবুকের অ্যাড প্ল্যাটফর্মটাকে এত পছন্দ করে? পকেট কেটে শেষ করে ফেলবে এরা। সেভ করলাম। এরপরে দেখেন পরের স্টেপে আসবে হচ্ছে অডিয়েন্স। এখন দেখেন এই জায়গা থেকে কি আমাদের কোনো মানে চেঞ্জ দেখতে পাচ্ছেন? কোনো পরিবর্তন? লুক অ্যালাইক, প্রেডিক্টিভ,
এখানে দেখেন কয়েকটা কথা এখানে আমাদের নতুন আসতেছে। একটা হচ্ছে লিস্ট আপলোড। আপনি সরাসরি একটা লিস্ট আপলোড করে দিতে পারেন। কার? আপনার অডিয়েন্সে। তাহলে লিস্ট আপলোড করতে গেলে আপনি ধরেন যে ইমেল দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা আছে ওই ইমেলগুলো লিড কালেকশন করে আপনি লিস্ট আপলোড করে দিলেন, যাদের ওদের কাছেই যাবে, আর কারো কাছে যাবে না। লুকে লাইক অডিয়েন্সটা তো আমরা জানি। প্রেডিক্টিভ, তো প্রেডিক্টিভ যদি সিলেক্ট করি, এখন আমাদেরকে সার্চ করতে বলতেছে। আমাদের কী করতে বলতেছে? সার্চ করতে বলতেছে যে আমরা কোন ধরনের অডিয়েন্স চাই, কোন ধরনের অডিয়েন্সকে আমরা দিতে চাই। তো ধরেন আমরা এই অডিয়েন্সের ক্ষেত্রে এখন অডিয়েন্সের ক্ষেত্রে ধরেন ওটা ডিলেট হয়ে গেল, অটোমেটিকলি চলে গেল। আমরা লিঙ্কডইনের অডিয়েন্স যদি দিই চিন্তা করি, তাহলে লিঙ্কডইনের অডিয়েন্সই আছে এখানে, ওকে করে দিলাম। এরপরে হচ্ছে লোকেশন রিসেন্ট পার্মানেন্ট, তো আপনি এখান থেকে লোকেশনটাকে সিলেক্ট করতে পারবেন। বাংলাদেশ আছে, আমরা ধরেন বাংলাদেশ কেটে দিলাম, আমরা দিলাম হচ্ছে ঢাকা। স্পেসিফিকভাবে কি ঢাকাকে পাচ্ছে? ঢাকা বাংলাদেশ। তারপরে হচ্ছে রংপুর রাজশাহী বাংলাদেশ, বা রংপুর ডিভিশন। আর কিছু আছে গাইবান্ধা ডিস্ট্রিক্ট, মোটামুটিভাবে ধরেন এগুলো রংপুর, তাই না? আমরা এখানে অ্যাডটা রান করব, কিন্তু এখানে ওই কিলোমিটার দেওয়ার কোনো অপশন আছে না। এরপরে কি আর কোনো অপশন আছে? আচ্ছা, রিসেন্ট আর পার্মানেন্ট। আমরা রিসেন্ট অ্যান্ড পার্মানেন্ট লোকেশন দেবো। যদি পার্মানেন্ট লোকেশন হয় শুধু পার্মানেন্ট মানুষজনকে, তাহলে তাদেরকে দেখাবো। আচ্ছা, তারপরে আর কি আছে স্যার? আর তেমন কিছু নাই। আচ্ছা, এখান থেকে আমাদের কি সার্চ করতে বলতেছে? আরও লোকেশন সার্চ করতে বলতেছে, দরকার নাই। আর এটা হচ্ছে বেটা মানে কি? এটা এখন পরীক্ষামূলকভাবে আছে। হু ইজ ইউর টার্গেট অডিয়েন্স। এখানে ডিগ্রিজ বলতে সে কোথায় পড়াশোনা করছে সেটার উপরে ভিত্তি করে এই জিনিসগুলা। তারপরে হচ্ছে কি আমাদের অ্যাড ফরম্যাট আমরা ভিডিও দিতে পারি, সিঙ্গেল ইমেজ দিতে পারি, ডকুমেন্ট দিতে পারি, কোনো ইভেন্ট দিতে পারি, ক্যারোজেল ইমেজ দিতে পারি। তারপরে হচ্ছে ইউআরএল প্যারামিটার, এখানে হচ্ছে ইউআরএল প্যারামিটার এখানে অ্যাড করে দিতে পারি। ট্র্যাকিং প্যারামিটার যেগুলো আছে সেগুলো, এটা অপশনাল। তবে এই ডাইনামিক ট্র্যাকিং প্যারামিটার যেগুলো আছে সে বিষয়গুলো আমাদেরকে ইন ডিটেলস একটু আলোচনা করতে হবে, এটা আমি আপনাদেরকে পরে দেখাবো। বেসিক জিনিসটাকে একটু দেখেন। তারপরে হচ্ছে বাজেট অ্যান্ড প্লেসমেন্ট বলতে এটা কোথায় যাবে? শুধুমাত্র লিঙ্কডইনে যাবে, নাকি লিঙ্কডইন অডিয়েন্সে যাবে। তারপরে দেখেন এখানে বাজেট অ্যান্ড শিডিউল। তাহলে বাজেট অ্যান্ড শিডিউলের ক্ষেত্রে এসে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ডেইলি বাজেট সেট গ্রুপ লেভেল। আমরা গ্রুপ লেভেলেই কী করে আসছি? বাজেট সেট করে আসছি। যদি গ্রুপ লেভেলে আমরা বাজেট সেট না করতাম, কোথায়? গ্রুপ লেভেলে যদি আমরা বাজেট সেভ না করতাম, ক্যাম্পেইন গ্রুপ এক্সিস্ট করতে বলতেছে, যাইতে দিচ্ছে না। আচ্ছা, ক্যাম্পেইন গ্রুপে যদি আমরা করে না আসতাম, তাহলে আমরা কোথায় যেতাম? এই জায়গা থেকে আমরা বাজেট দিতে পারতাম। কোথায়? এখান থেকে আমরা বাজেট কন্ট্রোল করতে পারতাম। বিডিং গোল এখান থেকে আমরা তারপর হচ্ছে কনভার্সন ট্র্যাকিং, ক্রিয়েট নিউ কনভার্সন ট্র্যাকিংয়ের জন্য আমরা যদি একটু ক্লিক করি, যাইতে দিচ্ছে না। আচ্ছা, এই যে আমরা জিটিএম এর মাধ্যমে পিক্সেল সেট আপ করছি, লিঙ্কডইনেরও কি আছে? পিক্সেল আছে, সেটাও আমরা সেট আপ করা দেখব। এখন যদি আমরা নেক্সটে ক্লিক করি, তাহলে মোটামুটিভাবে দেখেন যে এখানে মাত্র 3,80,000 পিপল কানেক্টেড হবে আমাদের সাথে। কী ব্যাপার, কী হলো? যায় না কেন সামনে? কোনো জায়গায় কি আটকাইছে? আটকায়নি। পরবর্তী স্টেপে কেন যায় না? তাহলে স্টেপ 2, তারপরে হচ্ছে কি স্টেপ 3 হবে অ্যাড সেট করব আমরা। অ্যাড ফরম্যাট অপশনাল, লিঙ্কডইন। ব্র্যান্ড সেফটির জন্য আপনি কিছু ব্লক করতে পারেন, কিছু লিস্ট আছে সেগুলোকে আপনি ব্লক করতে পারেন। তারপরে হচ্ছে ভিউ গ্রুপ। কী ব্যাপার স্যার, নেটওয়ার্কের প্রবলেম নাকি এদের সাইটের প্রবলেম?
সেভ অ্যান্ড এক্সিস্ট কোনো অপশনই তো কাজ করতেছে না। প্রিভিয়াস, নেক্সট, সেভ এক্সিস্ট কিছুই করে না। রিলোড করেন একবার। সাথে চলে যাবে। না, ওগুলো আবার গোছাইতে হবে। ঠিকঠাক আছে না সব? লোকেশন বাংলাদেশ ইনক্লুড এক্সক্লুড, আমরা প্রেডিক্টিভ দিলাম। আগে ক্রিয়েট করতে হবে। আনএবল টু ক্রিয়েট ডাজ নট হ্যাভ এ ভ্যালিড ম্যাচ অডিয়েন্স, কোনো অডিয়েন্স নাই। তার মানে আমাদেরকে আগে একটা অডিয়েন্স আপলোড করতে হবে স্যার। এটা মেটা মানে বেটা, এটা পরীক্ষামূলকভাবে চলতেছে এখনও, এটা পরীক্ষামূলকভাবে চলতেছে ওদের এই অডিয়েন্সটা। এই অডিয়েন্স তৈরি করাটা হচ্ছে পরীক্ষামূলকভাবে ওনারা চালাচ্ছে। এখান থেকে আমরা বলতে পারি এক্সপার্টিজ ইন কম্পিউটার সায়েন্স, এসআর প্রফেশনাল, ধরেন এটা আমরা দিয়ে দিলাম এসআর প্রফেশনালে। অডিয়েন্স এখান থেকে যাবে, সেভ অডিয়েন্স নাই, কোনো তৈরি করা অডিয়েন্সও নাই, এগুলো আপডেট আসছে। এই যে বেটা ভার্সন যেটা এখানে কি বলতেছে, ফর কনসিস্টেন্স অপটিমাল ক্যাম্পেইন ডেলিভারি এনগেজমেন্ট। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, এখানে আমাদেরকে কী করতে বলছে, অডিয়েন্স অ্যাট্রিবিউট, কোম্পানি, তারপরে হচ্ছে ডেমোগ্রাফিক্স, এডুকেশন, জব এক্সপিরিয়েন্স। আমরা ডেমোগ্রাফিক্সটাকে সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে মেম্বারের এইজ যেটা আমরা এখান থেকে বলে দিলাম যে কত থেকে, মোটামুটিভাবে ধরেন 18 থেকে 24, 24 থেকে 35 থেকে 54। তারপরে হচ্ছে এখান থেকে অ্যান্ড অলসো হ্যাভ অ্যানি ফলোয়িং জব ফাংশনস, হচ্ছে হিউম্যান রিসোর্সে আছে। মোটামুটিভাবে হচ্ছে এই অডিয়েন্সটাকে আমরা সেভ দিয়ে দিলাম। এইচআর প্রফেশনাল এসটা কেটে দিলাম, ওকে আমরা সেভ করে দিলাম। তাহলে আমরা মোটামুটিভাবে এখন একটা অডিয়েন্স পেয়ে গেলাম, তাই না? একটা অডিয়েন্স পেয়ে গেলাম, একটা অডিয়েন্স পেয়ে গেলাম। এখন দেখি আমাদের নেক্সট নিতে দিচ্ছে নাকি দেয় না। নেক্সট যাইতে দিচ্ছে, মানে ওখানে আমরা অডিয়েন্স সিলেক্ট করি না, সেজন্য আমাদের যাইতে দিচ্ছিল না। এখন ক্রিয়েট অ্যাড ইওর ক্যাম্পেইন, এখন কোনো এক্সিস্টিং কোনো কন্টেন্ট যদি থাকে সেইটা, অথবা নতুন কোনো কন্টেন্ট আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমরা এক্সিস্টিং একটা কন্টেন্ট দেই, দেখি কোনটা কোনো কন্টেন্ট আছে কি না। ধরেন ওয়েলকাম টু আওয়ার কোম্পানি, এটাই দিব। আচ্ছা এটাই দিই, তাই না? এটা তো নিবে না, 1 বছর আগে দিছিলাম এটা। আমরা একটা নতুন তৈরি করি, অত ভেজালে না যায়, তাই না? তাহলে ক্রিয়েট নিউ, আমরা ইমেজ দিয়ে অ্যাড রান করতে চাইছি না একটা, তাহলে ইমেজ দিলাম আমরা অপশনাল, মাই নেম, এখানে যা খুশি তা লিখলাম। একটা ইমেজ টেক্সট অ্যাকসেপ্ট করলাম। এখানে হচ্ছে ইউআরএল চাচ্ছে, ওয়েবসাইটের ইউআরএলটা চাচ্ছে স্ক্র্যাপ করার জন্য, ডেস্টিনেশন ইউআরএল। আমরা দেখি তো nextzoto.site। অথবা আমরা এখান থেকে আমাদের ইমেজ আপলোড করে দিতে পারবো। অথবা আমরা এখান থেকে কি করতে পারবো, ইমেজ আপলোড করতে পারবো। শাটার স্টক থেকে হোক বা নিজের কোনো ইমেজ হোক, আমরা এখান থেকে ধরে অ্যাড করে দিলাম। কয়টা ইমেজ সাজেশন করতেছে? কমপক্ষে 5টা ইমেজ সাজেশন করতেছে। আমরা একটাই দিলাম আপাতত।
সিঙ্গেল ইমেজ। আর দেখেন আমি যে ওয়েবসাইটের একটা ইয়া দিছিলাম, তাই না, ওয়েবসাইটের একটা লিঙ্ক দিছিলাম না, ওখান থেকে গ্রাফ করতে বলছিলাম না, ও হচ্ছে ওখান থেকে কন্টেন্ট গ্রাফ করে নিয়ে চলে আসছে, স্ক্র্যাপ করে নিয়ে চলে আসছে কন্টেন্ট। তো এই জিনিসগুলো দেখেন, একটা জিনিস খেয়াল করেন যে এই অ্যাড তৈরি করার বিষয়টা, ফরমেশনটা ফেসবুকের বাইরে একই না? ওটা যদি ভালো মতো বুঝে থাকেন তাহলে এটা কি খুব কঠিন? খুব কঠিন না। আমি আপনাদেরকে এত প্রেশার দিচ্ছি না, দরকার হলে এটার উপরে আমরা আরও একটা ক্লাস নেব, কিন্তু কথা হচ্ছে যে আপনাদের লিঙ্কডিন প্রোফাইলটাকে 100% কী করতে হবে? কমপ্লিট করতে হবে, অপটিমাইজ করতে হবে। আমরা এখন এটাকে যদি সেভ অ্যাড দিই, আপাতত সেভ করে রাখলাম, ক্রিয়েট উইদাউট এডিটিং, হ্যাঁ কোনো এডিটিং ছাড়াই আমরা এটাকে তৈরি করলাম। আপনারা বুঝতে পারবেন যদি ফেসবুকের যাবতীয় বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার থাকে স্যার, তাহলে রিভিউ করে এখন আপনি এটাকে লঞ্চ করতে পারবো। নেক্সট করে দিলে কি হয়ে যাবে, আমাদের অ্যাডটা লঞ্চ হয়ে যাবে। কারণ আপনাদের কি এই লিঙ্কডিনের পিক্সেল শেখার ইচ্ছা আছে? লিঙ্কডিনের ডেটা ট্র্যাকিং শেখার ইচ্ছা আছে? সময় তো নেই, আমি এখন কতগুলো শেখাবো। আচ্ছা, তাহলে কীভাবে ক্যাম্পেইন তৈরি করতে হয় স্যার আমরা এখন করতে পারবো না? পারবেন? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের কি লিঙ্কডিনের প্রোফাইল তৈরি এবং ক্যাম্পেইন তৈরি। এখন আমরা একটু আর একটা টপিক্সের দিকে যাই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা একটু পিন্টারেস্টের দিকে যাই। দেখেন পিন্টারেস্ট, আসলাম পিন্টারেস্টটা আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করা থেকে দেখাই। আমরা পিন্টারেস্টে আসলাম, পিন্টারেস্টে আসার পরে পিন্টারেস্টের মধ্যে ঢুকলে আমাদের এরকম একটা ইন্টারফেস দেখায়। এই ইন্টারফেসটা আমাদের দেখায়, তাই না? পিন্টারেস্ট আগে চালাইছেন কেউ, এরকম আছেন আপনি? এমনি চালাইছেন, কিছু বুঝি না, তাই না? আচ্ছা দেখেন, এখন এখান থেকে আমরা সাইন আপ করবো। কি করব? সাইন আপ উইথ গুগল। অথবা আপনি এখানে আপনার ইমেল দিবেন, আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, ডেট অফ বার্থ দিবেন। তাহলে আমরা কি করব, এখান থেকে কন্টিনিউ উইথ এটা দিয়েও করতে পারি, অথবা আমরা ম্যানুয়ালি তৈরি করতে পারি। কোনটা ভালো? আমরা ম্যানুয়ালি তৈরি করে দেখি। দিলাম, পাসওয়ার্ড দিলাম, কোনটা? আচ্ছা, আমাদের মাস তাহলে 05/05/1996। অপস, ঝামেলা করতেছে। আচ্ছা, কন্টিনিউ উইথ গুগলই দিয়ে দিই, আর ঝামেলা এখন দেখার টাইম নাই, তাই না? এই যে তৈরি হয়ে গেছে। কী হয়ে গেছে স্যার? পিন্টারেস্টের অ্যাকাউন্ট কী হয়ে গেছে? তৈরি হয়ে গেছে। কিছু আছে এর আশেপাশে? কোনো কিছু নেই। আচ্ছা, এটা হচ্ছে হোম পেজ। আমরা নেক্সট করি, নেক্সট, মেল, ইংলিশ, বাংলাদেশ, দুইটা। আগে এটা অপশন ছিল না, নতুন আসছে। কোন কোন বিষয়ের প্রতি আপনি ইন্টারেস্ট? ফটোগ্রাফি, তারপরে ইলাস্ট্রেশন, টেকনোলজি, তারপরে হচ্ছে স্পোর্টস কার। ধরেন এগুলো বিষয়ের উপরে আমরা কি
এগুলো বিষয়ের উপর আমরা ইন্টারেস্টেড। মিট ইউর হোম পেজ। আমরা ফেসবুকে যেটাকে বলি পিন পোস্ট, পিন্টারেস্টে সেটাকে বলা হয় পিন, টুইটারে সেটাকে বলা হয় টুইট, তাই না? এখন দেখেন যে এটা হচ্ছে নিউজ ফিড, এটা হচ্ছে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটাকে আমরা, এটা কী ধরনের অ্যাকাউন্ট? পার্সোনাল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটাকে আমরা কি করব এখন স্যার? এডিট করব বা কনভার্ট টু, এই অ্যাকাউন্টের উপর আমরা ক্লিক করব। তাহলে অ্যাকাউন্টে দেখেন পিন, পিন মানে হচ্ছে কি? পোস্ট, বোর্ড মানে কি? গ্রুপ, তাই না? এরপরে দেখেন এটা হচ্ছে কি? মেসেজ। তো আমরা এই অ্যাকাউন্টটাতে যদি পিন তৈরি করতে চাই, ক্রিয়েট, তাহলে পিন তৈরি করতে গেলে আপনাকে অ্যাট ফার্স্ট কি তৈরি করতে হবে? একটা গ্রুপ তৈরি করতে হবে। গ্রুপ মানে কি? পিন, সরি, গ্রুপ মানে হচ্ছে আপনার বোর্ড। গ্রুপ মানে কি? বোর্ড। আর পিন মানে হচ্ছে পোস্ট। তো আমরা একটা পোস্ট তৈরি করতে চাই। আপনি যতক্ষণ না একটা ইমেজ আপলোড করবেন ততক্ষণ না পর্যন্ত আপনার এই বিষয়গুলো কি হবে না? ওপেন হবে না। সো আমরা এটাকে একটা ইমেজ অ্যাড করি। কি ইমেজ দেওয়া যায় বলেন তো? আমরা দুই ফ্রেন্ড বসে আছে, এটা দিয়ে দিই। আমি আর আমার ফ্রেন্ড। এখন দেখা যায় উই আর এনজয়িং, এখানে আমরা একটা টাইটেল দিয়ে দেব, এনজয়িং হ্যাং আউট উইথ ফ্রেন্ডস। হ্যাং আউট মানে কি জানেন? ঘুরতে যাওয়া বা উইথ বেস্ট ফ্রেন্ড। আপনি আপনি কাজ করে কেন? আমি কিছু বুঝি না। আচ্ছা, হ্যাং আউট উইথ ফ্রেন্ডস, ফ্রেন্ড। এখানে একটা ডেসক্রিপশন, আফটার লং টাইম we were going out for a hangout for mind refresh. তারপরে এখানে হচ্ছে লিঙ্ক। মূলত আমরা আমাদের ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর জন্য পিন্টারেস্ট ব্যবহার করে থাকি। কী ব্যবহার করে থাকি? পিন্টারেস্ট ব্যবহার করে থাকি। কিসের জন্য? আমাদের যে কোনো ওয়েবসাইট হোক, আমার সোশ্যাল প্রোফাইল হোক, যে কোনো কিছুর জন্য আমরা কি করে থাকি? কি ব্যবহার করে থাকি? পিন্টারেস্ট ব্যবহার করে থাকি। তাহলে আমি আমার ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে চাই, ধরেন সাবজেক্ট nextdoor.site। এখন এখানে আমাকে কি বলতেছে? একটা বোর্ড সিলেক্ট করতে বলতেছে। বোর্ড বলতে কি? একটা গ্রুপ। তো আমাদের পোস্টের যে গ্রুপ সেটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে বলতেছে। তো কোনো বোর্ড আমাদের তৈরি করা নাই, তাই আমরা একটা বোর্ড তৈরি করব। বোর্ডের নাম দিব হচ্ছে হ্যাং আউট। এখন হ্যাং আউট রিলেটেড যত পোস্ট আছে, হ্যাং আউট উইথ ফ্রেন্ডস। এখন হ্যাং আউট রিলেটেড যত পোস্ট আছে, যত পিন আছে আমরা এখানে করতে পারি, আমরা ক্রিয়েট করব। এখন দেখেন বোর্ড আমি এখানে তৈরি করলাম। এখন এটা বোর্ড যদি আপনার পছন্দ না হয়, আপনি আরও কিছু বোর্ড তৈরি করেন। এখানে বোর্ড তৈরি করতে পারেন হচ্ছে টেকনোলজি ফিল্ড বোর্ড তৈরি করলাম আমরা। আচ্ছা, এটা বোর্ডকে আমরা কি করলাম? পাবলিক করে দিলাম। সিক্রেট মানে হচ্ছে যেটা প্রাইভেট, যেটা পাবলিক সেটা হচ্ছে কি? হ্যাং আউট ফ্রেন্ড। এটা আমরা যদি সিলেক্ট করলাম, আরও কিছু বোর্ড আমরা তৈরি করতে পারি। ধরেন দুইটা বোর্ড, এখানে আমরা বোর্ড দিয়ে দিলাম। ধরেন আরও অ্যাডস রিলেটেড পিন আমরা আরেকটা করলাম, দিলাম এখানে। এখন দেখেন আমরা এখান থেকে চুজ করব কোনটা। ধরেন হ্যাং আউট উইথ ফ্রেন্ডস, এটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে ট্যাগ, মানে মানুষ যে বিষয়গুলো লিখে সার্চ করে, অলরেডি এগুলো ট্যাগ আমরা তৈরি করছি। কোথায় তৈরি করছি?
দেখেন তো এটার সাথে পরিচয় কিনা। র্যাবিট ট্যাগস, তারপরে হচ্ছে Pinterest ট্যাগস ক্রিয়েটর। এই যে Pinterest হ্যাশট্যাগ জেনারেটর বা ট্যাগ জেনারেটর যেটাই হোক, আমরা এই র্যাপিড ট্যাগ এই ধরনের ট্যাগগুলো থেকে আমরা কি করতে পারি, কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে পারি, কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে পারি। তো র্যাপিড ট্যাগ দিয়ে কীভাবে ট্যাগ বের করতে হয় এটা কি আমরা জানি না? জানেন? ভুলে গেছেন? মনে পড়ছে? কত কিছু ভুলে গেছেন? ক্লাসটা কি অনেক লং হয়ে যাচ্ছে আজকে? আজকে থাক, আজকে অ্যাকাউন্টগুলাই করে আমি সবাই এটাই বলতে চাচ্ছিলাম। তা শেষ করে দেই এটা। আচ্ছা কিছু ট্যাগ দিয়ে দেই এখানে আমি। হ্যাং আউট, ফ্রেন্ডস, ফ্রেন্ডস, ধরেন এই জিনিসগুলো আমরা এখানে কি দিলাম, ট্যাগ আকারে দিয়ে দিলাম। মোর অপশন, আমরা এখানে ওয়াল্টার টেক্সট দিলাম না। আর এখন আমরা কি করে দিব, এটা এটা হচ্ছে পাবলিশ করে দেব। এটা পাবলিশ হয়ে গেল। এখন একটা কথা মনে রাখবেন, Pinterest থেকে মানে Pinterest-এর পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কখনো অ্যাড রান করা যায় না। Pinterest-এর পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কখনো অ্যাড রান করা যায় না। তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে? এটা করার জন্য হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টটাকে কনভার্ট করতে হবে কিসে? বিজনেস অ্যাকাউন্টে। আমরা নেক্সট দিন এই বিষয়টা দেখব। সবাই আপনারা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করবেন আর একটা কি তৈরি করবেন? Pinterest অ্যাকাউন্ট তৈরি করবেন। মনে থাকবে না ভুলিয়া যাইবেন? মনে থাকবে কিন্তু করতে পারবো না। ঠিক আছে স্যার, তাহলে আমাদের আজকে এ পর্যন্তই।